প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 16, 17, 18 অর্থাৎ একই ভিডিওতে তোমরা পাবে বাংলা, ইংরাজি, গণিত। সেরা প্রস্তুতি হিসাবে আজকের ভিডিওতে 6 নম্বর প্রস্তুতি দেখাবো। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 5টি প্রস্তুতিমূলক ভিডিও করেছি, তোমরা আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 5টি সেট দেখে আসতে পারবে। আর আজকের আলোচনা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 50 মার্কের এই 3টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলা মডেল প্রশ্ন। বাংলা মডেল প্রশ্নটা তোমরা দেখে নাও। এটা যে স্কুলে আসছে সেটা হচ্ছে সালকিয়া KBR উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, এবং একই প্রশ্নটি আরও একটি স্কুলে আসছে বাঁকুড়া জেলা স্কুলে। তাই আমরা সরাসরি চলে যাচ্ছি। প্রশ্নটি এখানে 1 থেকে শুরু করে টোটাল প্রশ্ন আছে 14টি। আমি সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের এই ভিডিওতে দেখাবো। প্রথম প্রশ্ন, নদীর ঘাটের কাছে কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। তাই এটা নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন দেখি সে জলের ঢেউয়ে নাচে। এই হচ্ছে 4টি লাইন। তোমরা পরীক্ষার হলে আসলে এই 4টি লাইন লিখে নেবে। আর এটা যেহেতু সহজ পাঠ, তাহলে এর কবি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক সময় 8টি লাইনও থাকে, তাহলে তোমরা এই 8টি লাইন ভালো করে মুখস্থ করলে আশা করি পেরে যাবে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাছ নদীতে নৌকা কোথায়, চলে ভাটার টানে। গেল। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ নৌকো কোথায়? মাছ নদীতে নৌকো কোথায়, চলে ড্যাশ টানে, চলে ভাটার টানে, বেড়াই ঘুরে, তোমার ভাটাটা বেড়াই ঘুরে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। এরপরে অর্থ লেখো। গগন, আকাশ, বাসা, নীর, আধার, অন্ধকার, তৃণ, ঘাস। বিপরীত শব্দ লিখো। ভয়, সাহস, সাদা, কালো, আলো, অন্ধকার, কাঁচা, পাকা। এরপরে 5 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরের নিচে দাগ দাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 5টি আছে। সাতসাগরের পারে পরিজাত বন, তাহলে আমরা পরিজাত বনের নিচে। সহজ পাঠ বইটি লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রংধনীতে 7টি রং আছে। চুলে দেব গুজে, অশোক ফুল। গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে বলে শিকড়, এই যে শিকড়। এবং সঠিক নামটি লেখো। নদী, মাতলা নদী, দামোদর নদী। তারপরে ফুল, শিউলি আর গোলাপ ফুল। তারপরে ফল, তরমুজ আর আপেল। তারপর পশু, হনুমান আর কি বিড়াল। এবং স্তম্ভ মিলো। এবার 7 নম্বরের প্রশ্ন, আজগর, চাচা, জাতীয় পাখি, ময়ূর, হাওয়া, শস্য, গাছ, মূল বা শিকড়, প্রদীপ হচ্ছে আলো। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো। চাপা গাছ, পানকৌড়ি, মহারাজ, তারপরে নারিকেল, হাতিয়ার। এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন যাব। 9 নম্বরের প্রশ্ন, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করতে বলছে। পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। তারপরে চাদু, দাদা বটিতে মাছের আঁশ ছড়ায়, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। গ নম্বরের উত্তর। এরপর আমরা চলে যাবো 10 নম্বরের, কোন ঋতুতে কি হয় তা দাগ দিয়ে মেলাও। গরম, গরম হচ্ছে আম, কাঁঠাল, বিকেলে ঝড়। শীত, পিঠে পুলি, চড়ুই ভাতি, গরম জামা। বর্ষা, গাঢ় মেঘ, পথ পিছিল, ঝমঝম জল। বাকি থাকলো সরস, শিউলি ফুল, নীলাকাশ, কাশফুল। 11 নম্বরের প্রশ্ন, গাছের 4টি অংশ লিখো। আমরা যদি বলি বীজ, ফল, ফুল, পাতা। তোমার পরিচিত 4টি পশু, 2টি ফলের নাম লেখো। তো বাঘ, সিংহ, হরিণ, শিয়াল। এবং ফলের 2টো নাম হচ্ছে কি আম, কলা। এরপর 13 নম্বর, পূর্ণ বাক্য উত্তর দাও। মধু ঝাঁকায় কি নিয়ে হেঁকে যায়? মধু ঝাঁকায় কাঁচা আম নিয়ে ঝেঁকে যায়। মৃগ কোথায় চড়ে বেড়ায়? মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায়। রবি কোথায় থাকে? কলকাতার জোড়াসাঁকোয়ে। তারপর নুরুর আসল নাম কি? কাজী নজরুল ইসলাম। এখানে তার উত্তরগুলি এক এক করে পৃষ্ঠাগুলি আছে, সেই পৃষ্ঠাগুলি তোমরা দেখতে পারবে। আমরা এরকম 4টা পৃষ্ঠা। এরপরে বোলপুরের নদীটির নাম কোপাই নদী। বাদর দেখে কে ভয় পায়? পাঁচু ভয় পায়। নতুন দেশে পাহাড়, পাহাড়ে পাহাড়ে কি উড়ে বেড়ায়? বরফ উড়ে বেড়ায়। রামধনুর 7টি রং কি কি লেখো। আমরা যদি রামধনু দেখি, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। অর্থাৎ বেনিয়া সহ কলা, বেতে বেগুনি। প্রথম অক্ষরগুলি রঙগুলো নিয়ে এভাবে হয়, ঠিক আছে? তোমরা এভাবে মুখস্থ করতে পারবে। এরপরে প্রশ্ন, গৌর কৌটো ভরে কি রাখে? গৌর কৌটো ভরে মৌরি রাখে। নরীরা কোথায় থাকে? নরুরা থাকে চুরুলিয়ায়। আমি কে বলো? জলে ডাঙায় থাকি, পেক পেক ডাকি, বলো তো আমি কে? হাঁস। বাইরে সবুজ, ভেতরে লাল, গোলাকার ফল, বলো তো আমি কে? তরমুজ। নুরু। তারপরে এভাবে
এসো এসো গৌর। এরপর আমরা সরাসরি চলে যাব ইংরেজি মডেল প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর 2 নম্বর মডেল প্রশ্ন। তো এখানেও কিন্তু যে প্রশ্নটি সেটা হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুল, আর আরেকটা স্কুলে আসছে এটা হচ্ছে চিনুসুরা দেশবন্ধু মেমোরিয়াল প্রাইমারি স্কুল। আমরা এক এক করে দেখছি, এখানে টোটাল প্রশ্ন আছে 17টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তরে এখন বিশ্লেষণ করব। তো 1 নম্বর প্রশ্ন, সি দি পিকচার অ্যান্ড কমপ্লিট দি ওয়ার্ড। এটা কি ক্যাট, CAT ক্যাট, আর এটা কি BAG ব্যাক, আর এটা কি FAN ফ্যান। হ্যাঁ, তাহলে ক্যাট, ব্যাক এবং ফ্যান, আমি উত্তরটা দিয়ে দিয়েছি। এরপরে রাইট ওয়ার্ড দি OAEE বুক, তারপরে GEE তারপরে GOO গোট, তারপরে হ্যাঁ BOAT বোট। এভাবে তোমরা লিখতে পারবে। এবার আমরা 3 নম্বর প্রশ্ন, পিক আউট ফ্রম দি হেল বক্স অ্যান্ড ফিল ইন দি ব্লাঙ্কস। উই ব্রাশ আওয়ার টিথ, এ বার্ড হ্যাজ 2 উইংস, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। এভাবে তোমরা উত্তরটা ঠিক করে লিখবে। এখানে আমি আবার ভালো করে দিয়েছি। এবার 4 নম্বরের প্রশ্ন দেখব। হ্যাঁ, রাইট ওয়ার্ড উইথ ইন দি মিডল। BED বেড, PET পেড, SE সেল, SELL সেল। হ্যাঁ, তারপরে আমরা চলে যাবো 5 নম্বরে, ক্রস দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। যেমন BUD বার্ড মানে কি ফুলের কুড়ি, SUN সান মানে সূর্য, NUT নাট মানে চীনা বাদাম। এভাবে তোমরা লিখে দেবে। এরপর পরের প্রশ্ন, কলাম A এবং কলাম B এর সাথে মিলাবে। তাহলে BUSH বুশ, অর্থাৎ আমরা যদি দেখি বুশ এভাবে মিলাবো, অর্থাৎ BUSH বুশ। তাহলে আমরা এখানে BUSH, তারপরে PEA পিকক, PEA পিস, PEACH পিস, মানে এটার সাথে এটা। তারপরে CHOP চপ, CHOP, তারপরে SH, হ্যাঁ CHALK চক। হ্যাঁ SH, তারপরে SHটা কী হবে, হ্যাঁ এটা SHOP শপ, ঠিক আছে, SHOP শপ, এটার সাথে এটা মিলবে, SHOP। যাই হোক, এরপরে আমরা চলে যাবো ফিল ইন দি ব্লাঙ্ক ইউজিং দিস দ্যাট। দিস ইজ মাই বেড, দ্যাট ইজ এ স্টার, অ্যান্ড দ্যাট ইজ দি সান। এরপরে চলে যাবো পরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্ক উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। আই অ্যাম, যার নাম, আই অ্যাম 6 years old, আই লিভ ইন মিদনাপুর, আই রিড ইন ক্লাস 1। হ্যাঁ, এভাবে। তারপরে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, এটা তো বললামই। হ্যাঁ, এরপরের প্রশ্ন, ম্যাচ দি পিকচার ইন কলাম A উইথ কলাম B। শিপ, SHEEP শিপ, অর্থাৎ 1 নম্বরে হচ্ছে শিপ, তাহলে আমরা শিপটা এভাবে দিব। তারপর 2 নম্বরে হচ্ছে কি শেল। হ্যাঁ, শেল মানে উপরে যে আবরণার, ফিশ মানে মাছ, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। প্রথমটা হচ্ছে ফ্রক। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রক। তারপর এটা হচ্ছে কি, তারপরটা হচ্ছে অরেঞ্জ, তারপরটা হচ্ছে গোয়াভা, তারপরটা সুইট। এরপর 11 নম্বরের প্রশ্ন, কমপ্লিট দি রিম উইথ ওয়ার্ড ফ্রম দি হেল বক্স। টু উই ওয়েক আপ আর্লি ইন দি মর্নিং, ইন দি ডে, তারপর টু ওয়াচ দি বেবি সান, হাউ হি গ্রো দিস মান্থ অফ মে, অ্যালং হিজ মিড ডে রান। এরপর আমরা চলে যাবো 12 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড গিভেন ইন দি ব্রাকেট। এ বার্ড হ্যাজ 2 উইংস, তারপরে কয়েল ইজ ব্ল্যাক, ফিশেস প্লে ইন ওয়াটার, এ ইয়েলো সানফ্লাওয়ার। এরপর আমরা চলে যাবো কলাম A, কলাম B, ব্যাক, স্যাক, অর্থাৎ এটা একটা রিম ওয়ার্ড। ম্যাচ কলাম A উইথ কলাম B, পিঙ্ক, সিঙ্ক, ব্যাঙ্ক, র্যাঙ্ক, রোয়ার, হ্যাঁ শোয়ার, বোট, কোট, কুক, বুক। এভাবে মিলাবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 14 নম্বর, সি দি পিকচার অ্যান্ড টিক দি কারেক্ট অ্যান্সার। হাউ মেনি উইন্ডোজ ডু ইউ সি দেয়ার ইন দি পিকচার। এখানে কয়টা উইন্ডো আছে, 4 উইন্ডো, অর্থাৎ 1টা 2টো 3টে 4টা। তারপরে হাউ মেনি কোকোনাট ট্রি আর দেয়ার ইন দি পিকচার। এখানে 2 কোকোনাট ট্রি, এই যে একটা
আর এই একটা কোকোনাট ট্রি। তারপর হাউ মেনি বার্ডস আর ফ্লাইং ইন দি স্কাই, 1 2 3 4টা বার্ড আছে, তাহলে হ্যাঁ 4 বার্ড ফ্লাই ইন দি স্কাই, ঠিক আছে, এভাবে উত্তরটা দিয়ে দেবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, রাইট ইন ইংলিশ এনি টু। দুপুরের খাবার, দুপুরের খাবার হচ্ছে লাঞ্চ, কনুই এলবো, শীতকাল উইন্টার, রামধনু রেইনবো। এরপর আমরা চলে যাবো 16 নম্বরে, রাইট দি অপোজিট ওয়ার্ড, গুড ব্যাড নাইট ডে কাম গো। হ্যাঁ 17 নম্বরে, রাইট দি নেম অফ এনি 5 ডে অফ উইক, মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এভাবে উইকের নাম লিখবে। এই ছিল তোমার ইংরেজি প্রশ্ন। এবার সরাসরি আমরা চলে যাব গণিত মডেল প্রশ্ন, আর এই ভিডিওর প্রশ্ন নম্বর 3। এই প্রশ্নটি আসছে চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় আর দমদম মতিঝিল গার্লস হাই স্কুল। আচ্ছা, এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে 18টি। আমি সমস্ত প্রশ্নের উত্তরে তোমার দেখিয়ে দেবো। কথায় লেখো 37 এভাবে লিখবে, 40 এভাবে লিখবে, 29 দীর্ঘ ন তয়রফলা রশ্মি স এবং 11। অঙ্কে লেখো 39 32 20 এবং 25। সবচেয়ে বড় সংখ্যাটা এখানে 50, এখানে সবচেয়ে বড় সংখ্যা 65, সবচেয়ে ছোট সংখ্যা এখানে 22, আর এখানে গোল করতে বলছে ছোট 10। তারপরে গিয়ে হলো 91 81 থেকে বড়, এই কারণে গ্রেটার দেন চিহ্ন বসছে বা বড় চিহ্ন। এবারে 87 সমান, এই কারণে ইকুয়াল চিহ্ন। 89 থেকে 99 বড়। যোগফল নির্ণয় করো, 9 আর 3 12 2, 5 আর 4 9 আর 1 10, 7 আর 3 10 আর 1 11, 27 আর 14 4, হাতে থাকলো 1, 6 আর 3 9 আর 1 10, 8 হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আর 1 10। যোগটা দেখিয়ে দিলাম। এরপর বিয়োগ, 7 থেকে 0 গেলে কি হচ্ছে, 7 থেকে 0 গেলে মূলত 7এই থাকে, আমরা 7 দেবো এখানে। 5 থেকে 1 গেলে 4, আর 3 থেকে 2 গেলে 1, 147। এরপরেরটা 7 থেকে 2 গেলে 5, 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 2 গেলে 4। স্থানীয় মানে সাজিয়ে গুণ করো, এই যে স্থানীয় মানে সাজিয়ে গুণ করে মানে 12 গুণ 5, তাহলে 5 গুণ 10 মানে 50, আবার 5 গুণ 2 10, 50 যোগ 10, দুটো যোগ করলে 60। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 1, হ্যাঁ 5 একে 5 দুগুণ 10, 5 একে 5 আর 1 6, ঠিক আছে। এরপরে প্রথম পদ্ধতি, এই যে এটা 27কে ভাঙাতে হবে 20 আর 7, তারপর 7 দিয়ে গুণ করতে হবে, 7 20 140, আর 7 7 49, তারপরে এই দুটো যোগ করতে হবে 189 হবে। যে কোনো একটা পদ্ধতি দিয়ে তোমরা গুণ করবে, ঠিক আছে। এরপরে চলে যাবে হ্যাঁ আবার আর একটা 23 গুণ 4, প্রথম পদ্ধতি 23কে 20 আর 3 এভাবে করব। আচ্ছা 20 3 4 12, ঠিক আছে, 4 দিয়ে গুণ করতে হবে, আসলে এটা 4 হবে, ঠিক আছে। তাহলে 4 20 80 এবং 3 4 12, এটা 3 হবে, 3 3 3 4 12, 80 আর 12 92। দ্বিতীয় পদ্ধতি দেখা যাচ্ছে এটাও ঠিক একই, 315কে 5 দিয়ে গুণ করলে যেটা 300 গুণ 5 যোগ 15 গুণ 5, তাহলে 1500 আর 5 15 75, ঠিক আছে। তাহলে এখানে আবার দেখা যাচ্ছে তোমার দুটো যোগ করে দিলে 1575। এরপরে আমরা নামতা লিখবো 8 8 64, 7 13 91, 8 9 72, 5 15 75। শূন্য স্থান পূর্ণ করো, দশকের করে 1 বাড়লে মূল সংখ্যাটি 10 বাড়ে। 100 পয়সায় 1 টাকা হয়, দুটি 10 টাকার নোট 20 টাকা। 1 মিনিট সমান 60 সেকেন্ড। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, 15 20, হ্যাঁ 35 45 55 65, 27 24 21 18 এবং 15 12। এরপরে গিয়ে হলো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তো এখানে তো দেখিয়েছি, এবারে 12 ছক থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 9 হবে। তাই দেখো 0 9 1 8 2 7 3 6 5 4, 44 99। 18 থেকে 3 গেলে 3 5 15, 2 টাকা 50 পয়সা মানে 200, তারপর 75কে উল্টে দিলে কমবে, দুইটি 5 টাকা একটি 10 টাকা, হচ্ছে কত 20 টাকা। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 17 যোগ 3 20, 20 আবার পাবো 5 গুণ 4, 18 বিয়োগ 12 মানে 6, 6 পাবো 4 যোগ 2, 4 6 24, 20 যোগ 4, হ্যাঁ 19 আর 16 36, 6 6 36। এরপর 16 নম্বর দেখবো, বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। ধাতুর তৈরি টাকাকে বলে কয়েন। ঘড়িতে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ করলে হ্যাঁ 60 মিনিট হয়। তাই 49 সংখ্যাটি দশকের ঘরে 1 বাড়লে নতুন সংখ্যাটি হবে 59। তারপরে কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল হবে 0? কত যোগ করবে বা যোগফল কত হবে? হ্যাঁ তাহলে 10 আর 4 14, 10 আর 4 17, হ্যাঁ তারপরে 10 আর 10 20, 10 আর 0 এভাবে যোগ করে দেবে। এরপরে 18 নম্বর, নিচের প্রশ্নগুলির সমাধান করো। একটি টগর গাছ
31টি ফুল ফুটেছিল, 19টি ফুল পড়ে গেছে, গাছে আর কটি রইল? ফুল ফুটেছিল 31টি ফুল, পড়ে গেছে 19টি ফুল, তাহলে গাছে আছে 12টি ফুল। তোমাদের বাগানে 3টি লেবু গাছ আছে, একটায় 15টি, একটায় 17টি, আর একটায় 16টি লেবু আছে। বাগানে মোট কটি লেবু হয়েছে? 15টি লেবু, 17টি লেবু, 16টি লেবু। যদি একসাথে যোগ করে 48টি লেবু। বাগানে মোট 48টি লেবু হয়েছে। ফুলের ডালিতে 9টি ফুল ছিল, ডালিতে আরও 4টি ফুল দিলে ডালিতে এখন 9টি ফুল আর 4টি ফুল, যদি 9 আর 4 যোগ করি 13 হয়, ডালিতে এখন 13টি ফুল হলো। হ্যাঁ, এই ছিল তোমাদের সামগ্রিক 3টে প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। ভিডিওটি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে বা না টেনে টেনে, তাহলে সমগ্র প্রশ্ন যেমন বুঝতে পারবে। আর তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য এটা চরম একটা ইম্পর্ট্যান্ট, সকল রকমের নিয়মকে টাচ করা হয়েছে। পরিশেষে বলবো, হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।